আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজাদার এবং টেস্টি সুইট চিলি পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেসের রেসিপিটা আমি একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম। আমার কাছে এই সুইট চিলি পটেটো ওয়েজেস খেতে খুবই ভালো লেগেছিল। তাই সেখান থেকেই আমি এই রেসিপিটা সংগ্রহ করেছিলাম। আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের ৮টা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে আমি প্রতিটা আলুকে ৪টা ফালি করে কেটে নিয়েছি। একটা আলুকে ৪ ফালি করে কেটে নিতে হবে। যদি এর থেকে একটু চিকন করে কেটে নিতে চান সেটাও নিতে পারেন। আলুগুলো কাটার পর আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই পটেটো ওয়েজেস বিভিন্নভাবেই তৈরি করা যায়। তবে আমি আজকে পটেটো ওয়েজেস যেভাবে তৈরি করব এটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি। চুলায় একটা প্যানে আগে থেকে পানি বসিয়ে পানিটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আমি আলুগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। আলুগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে সবগুলো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা একেবারে সেদ্ধ করা যাবে না, 50% মতো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আমি আলুগুলোকে গরম পানি থেকে উঠিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। 1/2 চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। এখানে সাদা অথবা কালো যেকোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিম নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে সম্পূর্ণ ডিমটা লাগবে না, আমি অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দেব। আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে একটা ডিমই লাগতে পারে, তবে আমি এখানে আলুটা কম নিয়েছি তার জন্য অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়া ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে আলুর সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আলতো হাতে আলুর সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটা আলুর গায়ে ময়দাটা যেন ভালোভাবে কোটিং হয় সেভাবেই মেখে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে আলু দিয়ে দেব। আমি একবারে সবগুলো আলু দিলাম না, অর্ধেকটা পরিমাণ আলু দিয়েছি। যেহেতু আমি আলুটা আগেই 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি আর ভাজা লাগবে না। তাই চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে জাস্ট আলুটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এখানে আলুটা কিন্তু খুব বেশি কড়া করেও ভাজা যাবে না। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোতে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আলুগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি সবগুলো আলু একই রকম করে ভেজে নিয়েছি। আর প্যানে যে তেল দিয়েছিলাম সেই তেলটাও আমি কমিয়ে নিয়েছি। এখন প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল আছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা মিহি কুচি করে নিতে হবে। রসুনটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সুইট চিলি সস। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিলি সস নিয়েছি। এখন সসের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে দিতে হবে। ভালোভাবে নেড়ে এখন সসটা রসুনের সাথে মিশিয়ে দেব। এবার সসের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। 1 চা চামচের মতো দিয়ে দেব চিনি। 1/2 চা চামচ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। এবার সসটা ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব।
আমি এখানে বাটিতে ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি একটু পানিতে গুলিয়ে নেব। এখন এই পানিতে গুলানো কর্নফ্লাওয়ারটা আমি এই সসের মধ্যে দিয়ে দেব। এতে করে সসটা অনেক থিক হবে আর আলুর গায়ে সসটা খুব ভালোভাবে লেগে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সসের সাথে মিশিয়ে দিতে হবে। বিকেলের নাস্তায় খুব সহজেই এই সুইট চিলি পটেটো ওয়েজেসটা তৈরি করে নিতে পারেন। আর এই পটেটো ওয়েজেসটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। এই পটেটো ওয়েজেস তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। ঘরে শুধুমাত্র আলু থাকলেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই সসটা ঠিক এরকম থিক হবে। এবার সসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আলুর সাথে সসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে সসটা মিশিয়ে নিয়েছি। আর সুইট চিলি পটেটো ওয়েজেস তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। বিকালের নাস্তায় গরম গরম এই সুইট চিলি পটেটো ওয়েজেস খেতে জাস্ট অসাধারণ। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এইরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।